নমস্কার ক্রিকেট ভক্তরা। আজকের এই ভিডিওটা শুরু করার আগে একটা প্রশ্ন, আমরা কি নতুন সুপারস্টার পেয়ে গেছি? কারণ আজ যে ইনিংসটা আমরা দেখলাম এটা শুধু সেঞ্চুরি নয়, এটা একটা স্টেটমেন্ট। আজকের ম্যাচ সানরাইজার হায়দ্রাবাদ ভার্সেস দিল্লি ক্যাপিটালস, আর এই ম্যাচের একটাই নাম, অভিষেক শর্মার ধ্বংসযজ্ঞ। সানরাইজার হায়দ্রাবাদ ও দিল্লির অভিষেক শর্মা 17 রান ও ঈশান মালিঙ্গার বোলিংয়ে দিল্লিকে হারিয়ে জয়ের হ্যাট্রিক করল সানরাইজার হায়দ্রাবাদ। ঈশান মালিঙ্গা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 32 রানের বিনিময়ে 4 উইকেট নেন সানরাইজার হায়দ্রাবাদের ঈশান মালিঙ্গা। হায়দ্রাবাদ মরশুমের শুরুটা নড়বড়ে করেছিল সানরাইজার হায়দ্রাবাদ, তবে প্রাথমিক সমস্যা কাটিয়ে তরতরিয়ে ছুটেছে সানরাইজার্সের বিজয় রথ। সঠিক কম্বিনেশন খুঁজে দুরন্ত ছন্দে দেখাচ্ছে অরেঞ্জ আর্মিকে। দিল্লি ক্যাপিটালসকে 47 রানে হারিয়ে জয়ের হ্যাট্রিক সারল নবাবের শহর ফ্র্যাঞ্চাইজি। সানরাইজার্সের জয়ের নৈপথ্য অভিষেক শর্মা ও ঈশান মালিঙ্গা। ব্যাট হাতে অভিষেক অনবদ্য 17 রান হাঁকালেন আর বোলিংয়ে 4 উইকেট নিলেন ঈশান মালিঙ্গা। এই দুইয়ের পারফরমেন্স ভর করেই জয় ছিনিয়ে নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ লিগ তালিকায় 3 নম্বর স্থান উঠে এলো। বিগত 2 ম্যাচ ধরেই বল হাতে বেশ নজরকাড়া পারফরমেন্স করছিল ঈশান মালিঙ্গা। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 2 উইকেট নিয়েছিলেন তিনি। সিএসকে বিরুদ্ধে 3 উইকেট নিয়ে ম্যাচের সেরাও হন তিনি। আর এই ম্যাচ 4 উইকেট নিলেন তিনি। এদিন শুরু থেকেই পাথুম নিশাঙ্কা আর স্বদেশীয় দিলশান মাধুশঙ্কার শিকার হন। 21 রানে ভাঙবে ওপেনিং পার্টনারশিপ। তারপর অবশ্য KL রাহুল আর নীতিশ রানা দিল্লি ইনিংস ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। 27 বলে 17 রান হাঁকালেন নীতিশ রানা, তবে রাহুলকে ফিরিয়ে উইকেট। 86 রানে পার্টনারশিপ ভেঙে সাকিব হোসেন 37 রানে আউট হয়ে যান তিনি। এরপরে বল হাতে দিল্লিকে জোড়া ধাক্কা দেন ঈশান মালিঙ্গা। পরপর 2 বলেই নীতিশ রানাকে 57 রানে ডেভিড মিলারকে খাতা খোলার আগেই সাজঘরে ফেরান মালিঙ্গা। ছন্দ হারায় দিল্লি ক্যাপিটালসের ইনিংস। সমীর রেজভিও তিস্টান স্টাফ খানিকটা চেষ্টা করে অর্ধশত রানে পার্টনারশিপ করেন, তবে তা কাঙ্ক্ষিত রান রেটের তুলনায় অনেকটাই কম গতিতে ছিল। ফলে দিল্লি ইনিংসটা দেখে কোনো সময় মনে হয়নি তারা ম্যাচ জিততে পারে। শেষমেশ হলেও তাই। 9 উইকেটে 195 রান করেন দিল্লি ক্যাপিটালস ইনিংসে। দুর্দান্ত জয় পায় সানরাইজার্স হায়দ্রাবাদ। এর আগে প্রথম ইনিংসে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল। ট্রাভিস হেড 26 বলে 37 রান করে প্যাভিলিয়নে ফিরে অভিষেককে আটকাতে পারেননি দিল্লি বোলাররা। ঈশান কিষান নন স্ট্রাইকার এন্ড থেকে অভিষেকের ইনিংসটি উপভোগ করছিল। নিজে 13 বলে 25 রানে দুর্ভাগ্যশত রানে আউট হয়ে যায়। 2টি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকিয়েছিল সানরাইজার্সের ক্যাপ্টেন। তিনি ফিরলে হেনরিক ক্লাসেন এসে যোগ দেন সানরাইজার্সের শিবিরে। অভিষেক উল্টো দিকে রংদেহি মেজাজ ব্যাটিং করেই যাচ্ছেন। 47 বলে নিজে 17 রান পূরণ করেন অভিষেক। দিল্লির কোনো বোলারে থামাতে পারেনি বাঁহাতি এই ওপেনারকে। শেষমেশ 135 রানে অপরাজিত থাকেন অভিষেক শর্মা। অপর প্রান্তে হেনরি ক্লাসেন একটি ছোট গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। হেনরি ক্লাসেন 13 বলে 37 রান গড়েন। 2 উইকেটে 242 রান তোলেন সানরাইজার্স হায়দ্রাবাদ। ইনিংসের মাঝপথে অভিষেক দাবি করেছিল তারা কিছু রান কমই করেছেন, তবে শেষমেশ এই রানই জয়ের জন্য যথেষ্ট বলে প্রমাণিত হলো। কালকে ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয় যে ঈশান মালিঙ্গা, কারণ তিনি যা বোলিং করেছেন এটা ম্যাচ উইনিং বোলিং ছিল, আর অভিষেক শর্মা যা ব্যাটিং করেছেন এটা ম্যাচ উইনিং ব্যাটিং ছিল। কালকে এই দুজনেই খুব সুন্দর পারফরমেন্স দিয়েছে। এইবারে আশা করতে পারি হায়দ্রাবাদ যদি এইরকম ছন্দে থাকে তাহলে হায়দ্রাবাদ টপ 4-এও যেতে পারে, কারণ অভিষেককে আউট করা যাচ্ছে না। ঈশান মালিঙ্গা যা বল করছে, দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে ঈশান মালিঙ্গা। আশা করতে পারি যে টপ 4-এ যাওয়ার সম্ভাবনা প্রচুর বেশি। আর এই সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন যাকে করবার কথা ছিল যে প্যাট কামিন্স, তিনিও চোট থেকে এসবে হালকা সেরেছে, এখনও বোর্ড থেকে পারমিশন আসেনি, তাই তাকে নামাতে পারবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করো। এর থেকে আরও ভালোভাবে ভিডিও আনতে পারি। আর সামনের ভিডিওটা কোন টিমকে নিয়ে দেখতে চাও কমেন্ট করবে। আর কাল একটাই কথা বলতে চাই যে তোমরা কোন দলের ফ্যান কমেন্টে বলো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওয়।
তো চলো ভাই।